এইবারের এশিয়া কাপে ইন্ডিয়াকে যদি কোনো দল হারাইতে পারে তবে তবে সেই দলকে আমি এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হিসেবে বিবেচনা করব। এর কারণ কিন্তু আজকে যারা ইন্ডিয়া বনাম ইউএইর ম্যাচটা দেখেছেন তারা খুব ক্লিয়ারভাবে বুঝবেন। ইন্ডিয়া ইউএইকে আজকে যেভাবে বিধ্বস্ত করলো, যেইভাবে ডমিনেট করে হারাইলো, সেইভাবে কি হারাতে পেরেছিল আফগানিস্তান বা পাকিস্তান? এই যে কিছুদিন আগে ট্রাইনেশন সিরিজ গেল আফগানিস্তান, ইউএই এবং পাকিস্তানের মধ্যকার, সেখানে কিন্তু ইউএই প্রায় আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়েই দিচ্ছিল। লাস্ট ম্যাচগুলো কিন্তু খুবই টাফ সিচুয়েশনে নিয়ে চলে গেছিল এবং দুর্ভাগ্যবশত একটি ম্যাচ পাকিস্তানকে হারাতে যেও শেষ ম্যাচ হারাতে পারেনি। অন্যদিকে আমরা তো তাদের বিপক্ষে সিরিজ হেরেই বসে আছি তাদের মাটিতে। সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন ইন্ডিয়ার লেভেলটা কই আর এশিয়া কাপের অন্যান্য টিমগুলোর লেভেলটা কই। এর মানে আবার এই না যে ইন্ডিয়াকে কোনো দল হারাইতে পারবে না, তবে বর্তমান শক্তিমত্তায় এবারের এশিয়া কাপে তাদের হারার চান্সটা খুবই কম। তাদের ব্যাটিং লাইন আপ বলেন, তাদের বোলিং লাইন আপ বলেন, তারা টি-20 র্যাঙ্কিংয়ের সেরা 10 জন এবং বোলিংয়েও আপনি দেখবেন সেরা 10 জনের মধ্যে 5 জনই তাদের, ব্যাটিংও আপনি দেখবেন সেরা 10 জনের মধ্যে 5 জনই তাদের। শুধুমাত্র র্যাঙ্কিং বিবেচনায় কিন্তু ক্রিকেটে হার জয়টা সবসময় হয় না, তবে ইন্ডিয়া একটু ব্যতিক্রম। এই টিমটা এতটাই বিধ্বংসী, আপনি যদি এবার এদের স্কোয়াডের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটটা চেক করেন তাইলেই বুঝতে পারবেন। সর্বনিম্ন স্ট্রাইক রেট শুভমান গিলের 127 কে 28, আর বাকিদের স্ট্রাইক রেটগুলো একটু দেখেন, বুঝতে পারবেন তাদের ব্যাটসম্যানরা কতটা বিধ্বংসী টি-20 খেলে। এইবারের এশিয়া কাপে কোনো দল যদি তাদেরকে হারানোর সক্ষমতা রাখে সেই দলগুলো হচ্ছে, 1 নাম্বার ফেভারিট হিসেবে আমি রাখতে চাই পাকিস্তানকে, 2 নাম্বার ফেভারিট হিসেবে আমি রাখতে চাই আফগানিস্তানকে, 3 নাম্বার ফেভারিট হিসেবে একটা 70-30 পসিবিলিটি আমি বাংলাদেশকেও দিতে চাই, না হলে আপনারা আমাকে গালি দিবেন আমি জানি, তবে এটা অনেকটা রেয়ার আসলে। বাংলাদেশ ভালো করবে, তবে আমার মনে হয় যেই টপ পজিশনে যদি বাংলাদেশ যায়, সেমিফাইনাল বা ফাইনাল যদি মুখোমুখি হয়, বাংলাদেশের ইন্ডিয়ার সাথে জেতার চান্সটা অনেকটাই কম, অনেকটাই কম। তবে একদমই অসম্ভব না, বাংলাদেশেরও চান্স আছে, অবশ্যই আছে। বাংলাদেশ এমন একটা স্কোয়াড নিজেদের দিনে যে কোনো কিছু করতে পারে, হোক সেটা ইন্ডিয়া, হোক অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড। বাংলাদেশ হারানোর সক্ষমতা রাখে, তবে সেটা অনেক রেয়ার। আমরা দেখতেছি বিগত বছরগুলোতে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এইসব টিমকে আমরা শেষ কবে হারাইছিলাম আমাদের হয়তো মনেই নেই। বিশেষ করে টি-20তে ঘরের মাঠে ব্যতীত আমরা বাইরে কবে হারাইছিলাম তাদেরকে, অনেক আগে, নিশ্চয়ই অনেক আগে। সো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় বলতেছি এশিয়া কাপে মূলত ইন্ডিয়াকে হারানো অনেকটাই টাফ হবে এবং আমার মতে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সর্বফার্স্ট ইন্ডিয়া, এবং এমন হতে পারে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হতে পারে। তো গাইস, নিশ্চয়ই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।